আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই পৃথিবীতে প্রায় 99% মানুষ কিন্তু বিড়াল ভালোবাসে বা বিড়ালকে তারা আদর করে, হাত বুলিয়ে দেয়, তো বিড়াল লালন পালন করে। তো তাদের মতো আমিও কিন্তু একজন। আমি কিন্তু বিড়াল খুব ভালোবাসি এবং আমার খুব পছন্দ বিড়াল। এর আগে আমি একটি বিড়াল লালন পালন করেছিলাম এবং সেই বিড়ালটি একদিন একজনের বাসায় গিয়ে একটা কবুতরের বাচ্চা খেয়ে ফেলেছিল এবং সেই লোকটি সেই কবুতরের বাচ্চাটার মধ্যে বিষ মিশিয়ে এই বিড়ালটাকে দিয়েছিল এবং বিড়ালটা খেয়েছিল এবং বিড়ালটা আমার বাসায় এসে মারা গিয়েছিল। তো আমি অনেক কষ্ট পেয়েছিলাম। যাই হোক, হায়াত মওত যেহেতু আল্লাহর হাতে, তো সে মারা যাওয়ার পরে আমি কোনো বিড়াল লালন পালন করিনি। তো কিছুদিন আগে কে বা কারা যেন আমার বাসায় 3টি বিড়াল ছানা রেখে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, একটি বাদামি কালার, একটি সাদা এবং একটি কালো কালারের একটি বিড়াল ছানা আছে। সেটা এই মুহূর্তে এখানে নাই, কই জানি গেছে, আমি খুঁজলাম পেলাম না। তো আমি দোকান থেকে আসলাম, আসার পরে দেখি যে কান্নাকাটি করতেছে ছানা দুটি খাওয়ার জন্য। তো বাসায় কেউ খাইতে দেয় নাই। তো আমি আসলাম, এসে বাসায় একটু দুধ ছিল আমার জন্য রাখা, সেই দুধটা আমি নিলাম এবং একটু ভাত নিলাম, নিয়ে এই যে মেখে এদেরকে খেতে দিলাম। এরা কিন্তু অনেক মজা করে খায়, বিশেষ করে এরা যখন ছোট ছিল তখন থেকেই কিন্তু আমি এদেরকে দুধ এবং ভাত মিক্সার করে দেই এবং এরা খায়। আর এই বিড়ালগুলো কিন্তু আমাকে ধরতে দেয় না। আগের যে বিড়ালটা ছিল, আমি কিন্তু সেই বিড়ালটাকে ধরতাম, আদর করতাম, কিছু বলতো না। আর এই বিড়াল বা ছানাগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাকে ধরতে দেয় না। এরা অনেক লাফালাফি করে, ধরতে গেলেই দূরে চলে যায়। তো যাই হোক, এদের কিন্তু এভাবেই আমি প্রতিনিয়ত সকালে একবার বিকেলে একবার খেতে দিই। যেহেতু আমার বাসায় গাভী আছে, গাভীর দুধ আমি দহন করি, তো এদের জন্য আমি একটু করে দুধ সকালে রেখে দিয়ে যাই। এবং সন্ধ্যার পরে এবং ঈশার ওইদিকে আমি আবার একটু দুধ দিয়ে এদেরকে ভাত মাখিয়ে দিই, এরা কিন্তু খায়। তো এই টাইমটাতেই মনে করেন যে আমি যদি দোকান থেকে রাত 8টা 9টার সময় আসি, এরা কিন্তু যে আমার রাস্তার পাশে একটি কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছের গোড়ায় বসে থাকে। আমি যখন দোকান থেকে আসি এবং আমাকে যখন দেখে, এরা আমার আগেই আমার বাসায় চলে আসে এবং আমি এসে ফ্রেশ হয়ে এদেরকে খাইতে দেই। এরা আগে খায়, তারপরে আমি খাই। তো এরা রাতে কিন্তু আমাদের ঘরেই থাকে। বিশেষ করে এই যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন, এই দুইটাই কিন্তু আমাদের ঘরে থাকে। কালো যে বিড়ালটা আছে, সেই বিড়ালটা কিন্তু আমাদের ঘরে থাকে না, কই যেন থাকে তা জানি না। যখন খাবার সময় হয় তখন কিন্তু সেই কালো বিড়ালটা এখানে এদের সাথে এসে যোগ দেয়। তো যাই হোক, এদের আমি খেতে দিয়েছিলাম, এরা এখন খেলো। খাওয়ার পর দেখেন এই যে কিভাবে খেলতেছে। আপনারা সবাই বিড়াল লালন পালন করবেন, কারণ বিড়াল লালন পালন করা অনেক ভালো কাজ বা একটি সওয়াবের কাজ, নবীর সুন্নত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিড়াল ছানাগুলোকে ভালোবাসতেন, বিড়ালের গায়ে হাত বুলিয়ে দিতেন, আদর করতেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর পানিতে বিড়াল মুখ দিয়ে দিয়েছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানি দিয়ে কিন্তু উজু করেছিলেন। এতে বোঝা যায় বিড়ালের যে সারা খাবার বা ছোটা যে পানিটা, সেটা কিন্তু পাক। বিড়াল পালতে কিন্তু বেশি কিছু লাগে না। যেমন আপনারা ভাত খান, একটু সারা ভাত বিড়ালকে দিয়ে দিলেন, বা মাছের যে কাটা আছে, মাংসের যে হাড় আছে, উচ্ছিষ্ট যে খাবারগুলো আছে, সেগুলো যদি আপনার নির্দিষ্ট স্থানে দিয়ে দেন, বিড়াল কিন্তু সেখানে এসে খেয়ে নিবে। বিড়াল পাললে ঘরের ভিতরে দুষ্ট জিন আসে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।